এই ঘড়ায় তো ফসলই নেই, সংসার চালাবো কি করে? আমাকে গ্রাম ছাড়তেই হবে কাজের সন্ধানে। শান্তিপুরে খরা নেমে আসে। ভোলা কাজের খোঁজে পাড়ি দেয় সুবর্ণপুরে। তুমি যদি আমার 50টা গরু আর 50টা মহিষ ভালোভাবে দেখাশোনা করো, আমি তোমাকে মাসে 100 টাকা দেব। আমি মন দিয়ে কাজ করব মালিক। ভোলার পরিশ্রমে খুশি হয়ে মোহন সাহা তার মাইনে দ্বিগুণ করে দেন। কয়েক বছর পর ভোলা নিজের ছোট্ট কুঁড়ে ঘর বানায়। এই টাকাটা আমার সারা জীবনের সঞ্চয়, কিন্তু গ্রামে চুরি বেড়ে গেছে, কি করব? আমার মনে হয় তুমি রঘু জমিদারের কাছে টাকা রাখো। সবাই বলে উনি খুব সৎ। ঠিক আছে মালিক, ওনার কাছেই জমা রাখছি। জমিদার বাবু, আমার টাকা ফেরত চাই, আমি জমি কিনব। কোন টাকা? আমি তো তোমার কাছ থেকে কিছু নিইনি, যাও এখান থেকে। রঘু জমিদার লোক দিয়ে ভোলাকে মারধর করে তাড়িয়ে দেয়। আমি একটা কৌশল বের করেছি ভোলা, এবার আমরা তার মুখোশ খুলব। মোহন সাহা প্রচুর টাকা নিয়ে রঘু জমিদারের কাছে যান। আমি বাইরে যাচ্ছি, এই টাকা কিছুদিনের জন্য আপনার কাছে রাখব। আমার কর্মচারী ভোলা মাঝে মাঝে এসে দেখে যাবে। অবশ্যই, নিশ্চিন্তে রেখে যান। ভোলা এলেই আমি দেখিয়ে দেব। জমিদার বাবু, মালিকের টাকার সাথে আমার টাকাটা কি দেখতে পারি? তুমি আগের টাকাটাও নিয়ে যাও, ভুল হয়েছিল, ক্ষমা করো। তোমার আসল চেহারা সবাই দেখল রঘু, এখন আমি আমার সব টাকা নিয়ে যাচ্ছি। সত্যি মালিক, সৎ মানুষ একদিন না একদিন জয় পায়। এই গল্প আমাদের শেখায় সততা সর্বদা পুরস্কৃত হয়, আর অসততা নিয়ে আসে অপমান ও ক্ষতি।